আসসালামু আলাইকুম। যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর। ১৩টি ক্যাটাগরিতে ৬৩৮ জনকে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ দিবে। যোগ্যতা এসএসসি, এইচএসসি ও স্নাতক। তো চলুন বিস্তারিত এই চাকরি সম্বন্ধে জানা যাক। চাকরির ধরন: সরকারি চাকরি। জেলার নাম: উল্লেখিত জেলা অবশ্যই সার্কুলারের পাশে থাকবে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানদাতার নাম: প্রাণী সম্পদ অধিদপ্তর। ওয়েবসাইট: http://www.dls.gov.bd। পদ সংখ্যা ১৩টি, মানে ১৩টি পদ বলতে ক্যাটাগরি বোঝাইছে। ওই ১৩ ক্যাটাগরিতেই ৬৩৮ জনকে নিয়োগ দেবে। তো খালি পদ আছে, মানে ১৩টি ক্যাটাগরিতে খালি পদ আছে আপনার ৬৩৮ জন। তো দেখলেন, শিক্ষাগত যোগ্যতা আমি একটু আগেই বললাম, এসএসসি, এইচএসসি ও স্নাতক। আরেকটা কথা, এর মধ্যে ৮ম শ্রেণী পাসও আছে, সেটা হলো ড্রাইভার ট্রেডের জন্য। বলতে ড্রাইভার যারা পদে আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস, মানে 8 পাস। আর আবেদন প্রক্রিয়া http://job.dls.gov.bd তে গেলে পরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ১৮ই এপ্রিল ২০২৪, মানে গত ১৮ই এপ্রিল থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৯শে মে ২০২৪। আজকে ৩০ তারিখ, তো আপনার আরও ১৯ দিন বাকি আছে আবেদনের জন্য। যারা আবেদনে ইচ্ছুক তারা দ্রুতই আবেদন করে ফেলুন। তো আবেদনের মাধ্যম হলো টেলিটক সিম দ্বারা এসএমএস করতে হবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ড, বিভিন্ন নিয়োগ সংক্রান্ত তথ্য এই অনলাইনে জানতে পারবেন। চলুন আর দেরি না করে মূল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর, এটা অধিদপ্তরের চাকরি, সেটা ভালোভাবে জানেন। কৃষি খামার সড়ক, ফার্ম গেট, বাংলাদেশ, ঢাকা ১২১৫। তারিখ ১৭ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি টিতে লেখা আছে, প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এটা সরকারি মূল শাখার চাকরি, রাজস্ব খাতভুক্ত এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ, এবং এটা আপনার অনলাইনে আবেদন করতে হবে, তাছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। তো চলুন পদের নাম, জাতীয় বেতন স্কেল এবং পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার লোক আবেদন করতে হবে এটার বিস্তারিত দেখে আসি। তো ১ নম্বরে রয়েছে ক্যাশিয়ার। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। এটা বেতন গ্রেড ১৬তম, ২০টি গ্রেডের মধ্যেও ১৬তম গ্রেডে। পদ সংখ্যা ৫৪টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল ও ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। অবশ্যই এগুলোর অভিজ্ঞতা থাকতে হবে। আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যাই হোক এখানে আপনার ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। এটা একটু আপনারা সার্কেল আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই ডিসক্রিপশন অনুযায়ী আপনারা যে ২-১টা জেলা বাদ আছে, এটা বাদে সবাই আবেদন করতে পারবেন, আপনারা দেখে নেবেন। আমি ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না বলে দুঃখিত। ২ নম্বর পদে চলে যাই আমরা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার বেতন স্কেলেও আপনার ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন গ্রেড ১৬, একই। বেশিরভাগ মেন কথা আপনার উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা সাধারণত ১৬তম গ্রেডেই চাকরি করে। এটার পদ সংখ্যা ৪৬১ জন। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলাতে ২০ শব্দ। আগের মতোই এখানে অনেকগুলো জেলা আছে, হয়তো ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। এটা আমি তো বললাম যে সার্কুলার অনুসারে দেখে নেবেন। ৩ নম্বরে রয়েছে পদটি ল্যাবরেটরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল।
বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৬। পদ সংখ্যা এটার আপনার ৩৯ জন। তো এটাও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস স্কেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ। এটা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এটা অবশ্যই যখন চাকরিতে আপনাদের পরীক্ষা দিবে তখন অবশ্যই এটা চেক করা হবে শব্দের গতি। এটা আগের মতোই ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। তো ৪ নাম্বার পদে চলে যাই। স্টোর কিপার গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৬। এটার পদ সংখ্যা ৪ জন। এটারও আপনার চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে ২য় বিভাগে। আর এটার আপনার অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস স্কেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। অবশ্যই এটা তো বললাম যে পরীক্ষায় আপনার এটা অংশগ্রহণ করতে হবে এবং পাস করতে হবে এই অভিজ্ঞতায়। এখানেও সেম আপনার ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ৫ নাম্বার পদে চলে যাই। সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক। বেতন স্কেল ওই একই ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৬তম। পদ সংখ্যা ৪ জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য ২য় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। এগুলো অভিজ্ঞতা থাকতে হবে। এটা তো সেম যে কয়টা জেলা আছে এটা হয়তো ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ৬ নাম্বার পদ ড্রাইভার। ড্রাইভারদের বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন গ্রেড ১৬। ৪৯ জনকে নিয়োগ দেবে। কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা একটু কম চেয়েছে। এটা ৮ম শ্রেণী পাস, জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি, বিএড অভিজ্ঞতা বিএড টিকিতক অবশ্যই ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স থাকতে হবে আর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ৭ নম্বরে আছে ড্রাইভার ট্রাক্টর, যারা ট্রাক্টর চালাবেন ড্রাইভারের। বেতন স্কেল এটাও একই ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন স্কেল ১৬। ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এটারও ৮ম শ্রেণী পাস হতে হবে। বিএড টিকিতক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স হালকা এবং ভারী থাকতে হবে। লাইসেন্স ৩ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে বাধ্যতামূলক। এটা তো একই ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৬। পদ সংখ্যা ২ জন। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে ৮ম শ্রেণী পাস, বিএড ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স এবং ৩ বছরের বাস্তবিক অভিজ্ঞতা লাগবে। ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন, দেখে নেবেন প্লিজ। ৯ নাম্বার ট্রাক ড্রাইভার। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন গ্রেড ১৬। ৬ জনকে নিয়োগ দেবে। এটাও আপনার জিএসসি পাস, বিএড অবশ্যই অনুমোদিত লাইসেন্স থাকতে হবে। ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ড্রাইভার ট্রলি চালাতে হবে। বেতন স্কেল এটাও একই ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। বেতন গ্রেড ১৬। পদ সংখ্যা ৪ জন। এটাও ৮ম শ্রেণী পাস হতে হবে। বিএড ইস্যুকৃত ড্রাইভিং ভারী থাকতে হবে, ভারী ড্রাইভিং থাকতে হবে। ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটাও ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। ১১ নম্বরে রয়েছে ড্রাইভার লরি। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন গ্রেড ১৬। পদ সংখ্যা ৪ জন। এটাও আপনার জিএসসি পাস হতে হবে। বিএড ইস্যুকৃত ভারী ড্রাইভার লাইসেন্স এবং বাস্তবিক অভিজ্ঞতা ৩ বছরের লাগবে। হ্যাঁ, এটাও ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারেন। ১২ নম্বর পদে রয়েছে পিকআপ ড্রাইভার। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০। বেতন গ্রেড ১৬। পদ সংখ্যা ২ জন। এটাও ৮ম শ্রেণী পাস হতে হবে। বিএড ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স প্রাপ্ত এবং ৩ বছরের বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন। এটা তো একই জেলা চেয়েছে, এটা আমি বললাম না আর। ১৩ নম্বরে তো আছে ড্রাইভার পাম্প চালক। বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০। গ্রেড ১৬। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হলো কি এটার শিক্ষাগত যোগ্যতা একটা ভিন্ন। এটা কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনার এসএসসি পাস হতে হবে এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তবিক।
এটাতেও আপনার ২-৩টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। আ এখানে এখন মোট পদ সংখ্যা দেখালো ৬৩৮ জন। ৬৩৮ জনকে এই ১৩ ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। সকল জেলার ইতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণদের আবেদন করতে পারবেন। মানে সমস্ত ৬৪ জেলার ইতিম এবং প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে নিয়োগের শর্তাবলী। প্রতিটা সার্কুলারই নিয়োগের শর্তাবলী থাকে। এটাতেও তার ব্যতিক্রম হয় নাই। তো আপনারা সার্কুলার অনুযায়ী অবশ্যই পড়ে নিবেন কি বাধ্যবাধকতা আছে সেটা। আর এখানে তো আপনার আ যেগুলো পড়তেছি সেগুলো প্রায় সার্কুলারই থাকে। তারপরেও আমি একটু আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ ১ম এ বলেছি, আবার বলে দিই। ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা হতে ১৯শে মে ২০২৪ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। যারা আবেদন করেন নাই ইতিমধ্যে তারা আবেদন দ্রুতই করে ফেলুন। আর মাত্র ১৯ দিনের মতো সময় আছে। তো আবেদন যত তাড়াতাড়ি করবেন রোল নাম্বারও তত এগিয়ে যাবে। এটাই অনেক কিছু। তো আর কি? আর আরেকটা এটা হলো বয়স, চাকরির বয়স যেটা আপনার অনেকেই বেঁধে যান। কেউ বলে ৩০, কেউ বলে ৩২ চাকরির বয়স। এটা আমি একটু ক্লিয়ার করি। আ ৯ নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন ১৯শে মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। ১৯শে মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ঊর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার কন্যাদের বয়স মানে নাতি-নাতনিদের বয়স ৩২ হলে হবে না, ছেলে-মেয়েদের হতে হবে। সুতরাং ৩০ বছরেই এর মধ্যে সীমাবদ্ধ। শুধুমাত্র এই কোটাধারীরাই আপনার ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।